মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুললেন মা। তুই ঠকিয়েছিস তো আমাকে, আমাদের সবাইকে ঠকিয়েছিস, তারপরে আবার সম্মান আশা করছিস? হ্যাঁ মা? থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। আন্টি আমার তো মা নেই, আমার মা থাকলে হয়তো আমার কাছে এইভাবেই আবদার করতো। এনিওয়েজ, এবার থেকে আপনার যা লাগবে আপনি আমায় বলবেন, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, অনেকটা দেরি হয়ে গেল, তোমরা এবার বেরো, আমিও যাই। কালকে রাত তোমার সাথে অফিসে দেখা হবে, ঠিক আছে? সি ইউ, বাই। দাঁড়ান বিপাশা ম্যাডাম, আসলে কি জানেন তো, সময় না আমাদের কারোর আবদার শোনে না। অলরেডি শো টাইম পেরিয়ে গেছে। কি বললে? এ বাবা, আজকে আমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। Oh no. Oh no, I'm so sorry. কেন আমি বারবার এরকম করে ফেলছি? কেন তোমাদের দুজনের মধ্যখানে? প্লিজ কিছু মনে করো না, আমি রিয়েলি সরি, আমার খুব খারাপ লাগছে। না প্লিজ, খারাপ লাগার কিছু নেই। আপনার অনেকগুলো খারাপ লাগার মধ্যে বরং একটা খারাপ লাগা আমি দূর করে দিতে পারি। আমার খারাপ লাগে? হ্যাঁ ম্যাডাম, একটু ধৈর্য ধরুন। দেখুন, আমাদেরও সিনেমা দেখা হবে আর আপনারও আমাদের সাথে একসঙ্গে বসে সিনেমা দেখাটা হয়ে যাবে। তবে এটা না সম্পূর্ণ অন্য একটা শো, অন্য ছবি, অন্য গল্প, অন্য ভেনিউ। আপনি মায়ের সঙ্গে গল্প করুন না, আমি আসছি। তুলে এসো তো। সে করছেটা কি? মেয়েটাকে যতটা সহজ ভাবছি ততটা নয়, তাই একটু বুঝে শুনে খেলাটা খেলতে হবে আমায়। ম্যাডাম, এই প্রজেক্টরটা রাজের বানানো প্রজেক্টর। এবার যেটা আপনাকে দেখাবো, প্লিজ একটু মন দিয়ে দেখবেন। আচ্ছা শ্রী, তুমি নিশ্চয়ই আমার উপরে বিরক্ত হয়ে আছো না? মানে আমার ভুলের জন্য তোমাদের কালকের প্ল্যানটা নষ্ট হয়ে গেল। রাজ, ফোনটা দাও তো। শুধু কালকের প্ল্যানটা নয়, আজকের প্ল্যানটাও আপনি নষ্ট করে দিলেন। কালকেরটা না হয় অ্যাক্সিডেন্ট ছিল, রাজ আমার কাছে না এসে আপনাকে সামলানোর জন্য আপনার কাছে থেকে গেছিল। কিন্তু আজকেরটা, এটাও কি অ্যাক্সিডেন্ট? সবকিছু নিয়ে আর ভাববো না। ম্যাডাম, আপনি বলছিলেন না যে আপনি আমাদের বিয়েটা দেখতে পারেননি, তাই সেই আক্ষেপটা এই সুযোগে আমি মিটিয়ে দেব। সবটাই রেডি, প্লিজ দেখুন ম্যাডাম। হঠাৎ তুমি এইটা দেখাতে গেলে কেন? মনে হলো তোমাকে মনে করিয়ে দিই তোমার কার সঙ্গে বিয়ে হয়েছিল। Hey you, bunch of hooligans, get lost! বেরো এখান থেকে, get lost! দেখে বিপাশা, ওরা বাচ্চা, নতুন গাড়ি দেখে সব করছিল। প্লিজ বিপাশা, কিছু মনে করবেন না। I'm sorry রাজ, অ্যাকচুয়ালি এই গাড়িটা আমাকে পাপা গিফট করেছে। এই গাড়িটাকে নিয়ে আমি খুব পজেসিভ। এই গাড়ির কিছু হলে আমি পেশেন্স হারিয়ে ফেলি। সরি, এক্সট্রিমলি সরি।
কি ভালো কি ভালো, যেমন দাম এটার তেমন কিন্তু গন্ধ তেমন খেতে। উহ, আরে সুভা, শ্রী যে তুলির জন্মদিনে কেকটা এনেছো সেটা কি ভালো ছিল না? কার সঙ্গে কার তুলনা, কোথায় সোনা কোথায় শীষে। কেক খাওয়ার পর তো মুখটা কিন্তু তিতকুটে হয়ে গেছিল। আর এটা বাবা, ঘি মাখন কাজু কিশমিশ যেন কিলো কিলো ঢেলে দিয়েছে। আরে আনতে হলে এরকম কেক আনবি, নাহলে আনবি না, বুঝতে পেরেছিস? এই এই হাত দিবি না। মা, একটু আমাদের দিলে আমরাও তো খেয়ে বুঝতে পারি গো। হ্যাঁ, গল্প শুনে করবো কি? না ধর নে। এটা কি দেখি বাবা, মোটা আবার মাংস আছে। মা, সেদিন আমার সামর্থ্য অনুযায়ী যা পেরেছিলাম তাই এনেছি। আমি আসলে বুঝতে পারিনি যে আপনার কেকটা ভালো লাগেনি। সরি মা, আমি ওপরে যাচ্ছি, শাড়ি পাল্টে এসে সবার জন্য রাতের খাবার বসাচ্ছি। দাঁড়া 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 বাবা, কি সাজ হ্যাঁ? যাচ্ছিলি তো ওই বই দেখতে, এরকম জয়াপ্রদার মতো সাজার কি দরকার আছে? শেখা উচিত, দেখে শেখা উচিত। অত বড় অফিসের মালকিন এসেছিল, কি সাদামাটা এসেছিল। কি বলছো মা? মুখে তো পুরো মেকআপ ঢেলে এসেছিল। কত এই পুরো উঠবি যাবার লাগছিল। হ্যাঁ, চুপ করবি সুভা। বৌমাকে তুমি বাইরের লোকের সামনে, মানে ওই মেয়েটার সামনে বারবার অপমান করলে, অকারণে এখন তুলনা করছো। মানে আমি আমি বুঝতে পারছি না, মানে তোমার কোন দিকে যাচ্ছে মাথাটা। মানে তুমি কি বুঝতে পারছো যে সবার কাছে তুমি কেমন ছোট হয়ে যাচ্ছ? না, বুঝতে পারছি না, কারণ আমাকে ঠকানো হয়েছে। আমি চেয়েছিলাম ওরকম বড় অফিসের একজন মালকিন আমার ছেলের বউ হবে। আমি এইরকম ফোন ধরা জিনিস কেনা বেচা করা বৌমা চাইনি। এই মেয়ে যদি ঠকিয়ে আমার ছেলেকে কবজা না করতো, তাহলে ওই ম্যাডামকেই আমার ঘরের বউ করে আনতুম। কি সত্যি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কি শুরু করেছো তুমি? তোমার কি মনে হচ্ছে তুমি চাইলে ওই মেয়ে তোমার ছেলেকে বিয়ে করতো, এই বাড়িতে আসতো? তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়ে গেল? মা, আপনি এতদিন ধরে আমাকে অনেক কথা বলেছেন, আমি কোনোদিনও মুখের আ পর্যন্ত কাড়িনি। আমি আপনাকে নিজের মায়ের মতোই সম্মান করেছি, ভালোবেসেছি। কিন্তু আজ যে কথাটা আপনি আমাকে বললেন মা, এই কথাটার পর একটা কথা আপনাকে না বলে থাকতে পারছি না। এই কথাটা বলে আপনি শুধু আমাকে অপমান করলেন না, এই বাড়িতে আমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুললেন মা। তুই ঠকিয়েছিস তো আমাকে, আমাদের সবাইকে ঠকিয়েছিস, তারপরে আবার সম্মান আশা করছিস। হ্যাঁ মা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।